আল্লাহ তাআলা কিন্তু আমাদের সকলকেই এই তৌফিকটা দেন নাই যে আগে আগে মসজিদে আসা। মসজিদে আসার জন্য আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই কিন্তু আসতে পেরেছে, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন নাই তারা কিন্তু এখন পর্যন্ত আসতে পারেনি আল্লাহ তাআলার করে। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে তার মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে যখন জুমআর নামাজে আযান হয়ে যায় তখন কি করো তোমরা সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহ তাআলার ঘরের দিকে আসো, কারণ ওই সময় সমস্ত কাজ করা হারাম হয়ে যায়। ওই সময় যে টাকাটা উপার্জন করবেন আপনি ওই টাকাটা কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এই জন্য জুমার আযান শোনা মাত্রই আমার সমস্ত কাম ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ঘরের দিকে আসবো ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। এখন এই নিয়ত করলে যে আমাদেরকে সব দেওয়া হবে এরকম না, আমাদের নিয়তটা কিরকম হবে ওই অনুযায়ী আপনাকে সবটা আল্লাহ তাআলা দান করবেন। যে আপনি নিয়ত করতেন যে ইনশাআল্লাহ আমি আজকে ফজর নামাজ পড়বো, এখন নিয়তটা কিরকম হইলো, মনে মনে নিয়তটা কিরকম আছে আর প্রকাশ্যে কিরকম হইলো, এটা এই অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, সব দিবেন। এখানে বলা হয়েছে যেরকম শক্তভাবে নিয়ত করবে, যেরকম যার নিয়তটা যেরকম শক্তিশালী হবে আল্লাহ তাআলা তাকে নেকটাও ঠিক ওই রকমই দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে। কয় ব্যক্তিকে ছায়া দিবে? 7 ব্যক্তিকে। ওই দিন কোন দিন? কিয়ামতের দিন, যেই দিন ওই আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। ওই আল্লাহ তাআলার আরশেই শুধু ছায়া থাকবে, ওই দিন আল্লাহ তাআলার আরশ ব্যতীত অন্য কোথাও ছায়া থাকবে না। ওই দিন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন, তার আরশের নিচে ছায়া দিবেন। এক নাম্বার হইতেছে গিয়া ইমামুল আদিল, যে ন্যায় বিচারকারী বাদশা সে যেরকম বিচার করবে আল্লাহ তাআলা তাকে ওই রকম ভাবে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবেন। যেমন আমাদের বাদশা বলতে আমাদের প্রধানমন্ত্রী যিনি, উনি আমাদের বাদশা, তাদেরকে বোঝানো হয়েছে। ওনারা যদি ন্যায় বিচার কেমনে করবে, যেমন গ্রামের মধ্যে কোনো সমস্যা হলে কিন্তু তারাই সমাধান করে, এটা হচ্ছে ন্যায় বিচার। তো ন্যায় বিচার তারা যদি যেরকম ভাবে করবে, আল্লাহ তাআলা যদি ভালোভাবে ন্যায় বিচার করে তাহলে আল্লাহ তাআলা তাকে তার আরশের নিচে ছায়া দিবেন। 2 নাম্বার হচ্ছে কি ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই ব্যক্তি যৌবনকালে ইবাদত করে। আমাদের তো এখানে ফজর নামাজের সময় আজকে তো যৌবন লোক তো দূরের কথা, আমাদের বৃদ্ধা লোক পাওয়া যায় না, যৌবন লোক পাওয়া যায় না, যুবক পাওয়া যায় না। যুবকদের আল্লাহ তাআলা যুবককালে ইবাদত করলে যেরকম আল্লাহ তাআলার কাছে প্রিয়, বৃদ্ধকালে ইবাদত করলে কিন্তু আল্লাহ তাআলার কাছে ওইরকম প্রিয় না। যৌবনকালে ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় বেশি, এবং বৃদ্ধকালে ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এরপর 3 নাম্বার বলা হয়েছে ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে মসজিদের সাথে যে মহব্বত রাখে। মসজিদের সাথে মহব্বত কিরকম ভাবে রাখবে? মসজিদে কি সারাক্ষণ এসে বসে থাকবে নাকি? এরকম না। মসজিদের সাথে মহব্বত রাখার এদিকে মসজিদে আমি ফজর নামাজে আসলাম, এখন আমি আবার জোহরের নামাজে আসবো, এটাতে অপেক্ষা করতেছি, এই অপেক্ষাটাই মসজিদের সাথে একটা মহব্বত। এবং আমি যদি নামাজের যখন পূর্বে আইসা যদি এখানে বসে থাকি, এটাও মহব্বত। চাই সেটা মসজিদের ভিতরে হোক অথবা বাইরে থাকি, মসজিদে আসার নিয়ে তো যদি বের হই, মসজিদের সাথে মহব্বত। যে ব্যক্তি মসজিদের সাথে মহব্বত রাখবে আল্লাহ তাআলা থেকে আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। 4 নাম্বার হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা, এমন 2 ব্যক্তি যারা মিলিত হয়, যারা ভালোবাসে, একে অপরকে ভালোবাসে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এবং তারা পৃথক হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই উভয় ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন, তার আরশের নিচে ছায়া দিবেন। 5 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, 5 নাম্বার হচ্ছে গিয়া এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলার ইবাদত করে এবং চোখের পানি ফেলায় আল্লাহ তাআলার জন্য নির্জনে। যেমন তাহাজ্জুদ, ফজরের পূর্বে তাহাজ্জুদের সময়, ওই সময় কিন্তু কেউ দেখে না ইবাদতকে, ওই সময়টা হচ্ছে নির্জন। ওই সময় যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, এবং আল্লাহ তাআলা কি করবেন, তাকে তার আরশের নিচে ছায়া দান করবেন। 6 নাম্বার হচ্ছে গিয়া ওয়ারাজুলুন তালাবাতু যাত মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন এক খারাপ মহিলা তাকে ডাকতেছে, কুপবৃত্তির জন্য তাকে ডাকছে, এবং ওই ব্যক্তি বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। যে ব্যক্তি এই কথা বলবে আল্লাহ তাআলা তাকে তার আরশের নিচে ছায়া দেন। 7 নাম্বার হচ্ছে গিয়া ওই ব্যক্তি, আমি ডান হাত দিয়ে দান করছি, আমার বাম হাত এটা জানে না, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আমাদেরকে এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টা যে কথা বললাম, এই 7টা জিনিস এরকম ভাবে চলার জন্য তৌফিক দান করুন।